বার্সেলোনার ম্যাচ ছিল ওসাসুনার সঙ্গে। ম্যাচটা খেলার জন্য দুই দল স্টেডিয়ামেও হাজির হয়ে গিয়েছিল, কিন্তু এরপরই মঞ্জুইকের জায়ান্ট স্ক্রিনে জানা গেল এবং ঘোষণাই দেওয়া হলো যে ম্যাচটা পরিত্যক্ত করতে হয়েছে কর্তৃপক্ষকে। কারণ খুবই দুঃখজনক, বার্সেলোনার টিম ডক্টর কার্লোস মেনেরো গার্সিয়া 40 বছর বয়সে ম্যাচের দিন মারা গেছেন ঘুমন্ত অবস্থায় এবং তাকে হোটেল থেকে আর তার স্টেডিয়াম পর্যন্ত যাওয়া হয় নাই। খুবই মর্মান্তিক। এবং এই যে আমরা তাকে কদিন আগেও দেখতে পাচ্ছি, গাভিকে মাত্র সপ্তাহ কয়েক আগে আমরা দেখছিলাম না যে ডক্টর জিজ্ঞেস করছিলেন কনকাশনের পরে যে আজকে কী বার বলো তো, তখন তিনি বলতে পারছিলেন না। ম্যাচ হচ্ছিল সম্ভবত শনিবারে, তিনি বলছিলেন যে আজকে মঙ্গলবার বা এরকম কিছু একটা, তিনি কী বার মনে করতে পারছিলেন না। এরপরে ডক্টর গাভিকে বললেন যে তুমি আর খেইলো না, কিন্তু গাভি সেটা মানতে চাচ্ছিলেন না। পরে তিনি কোচকে বললেন, হান্সি ফ্লিক বুঝিয়ে শুনিয়ে গাভিকে এরপরে সাইড বেঞ্চে বসালেন। তো একজন টিম ডক্টরের সাথে একটা টিমের তো নিবিড় সম্পর্ক থাকে, সেই সম্পর্কের জায়গা থেকেই একটা এইরকম বিজি শেডিউলের ভেতরে ম্যাচটা বাতিল মানে পরিত্যক্ত হওয়া। নর্মালি এরকম সাধারণত কোনো কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তখন বাজে রাত 1:30 মোটামুটি বাংলাদেশ সময়, এবং আধা ঘন্টা পরে ম্যাচ। আমরা জানতাম না মানে ম্যাচ প্রথম দিকে বোঝাও যাচ্ছে না যে আসলে কি কারণে এরকম ম্যাচটা পরিত্যক্ত হলো। হঠাৎ করে মার্কার একটা টুইটার পোস্ট দেখলাম যে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে, কোনো কারণ নাই, কিছু লেখা নাই। তারপর আস্তে ধীরে বোঝা যাচ্ছে যে একজন কেউ মারা গেছেন, এরকম একটা ঘটনা শোনা গেল। তারপর জানা গেল যে এই টিমের ফার্স্ট ডক্টর কার্লোস মেনেরো গার্সিয়া মারা গেছেন। এখন আপনি যেই কথাটা বললেন, আমরা তো সাধারণত মানে দেখি ম্যাচটা চলছে 90 মিনিট, 22 জন প্লেয়ার খেলছেন, বাট দেয়ার আর মোর দ্যান মিটস দি আই। এই যে ফার্স্ট টিমের ডক্টরের সাথে এত নিবিড় একটা সম্পর্ক ছিল, গতকালকে এই ঘটনাটা না ঘটলে হয়তো জানা হতো না। কারণ এরপর দানি অলমো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, তার ব্যাপারে হচ্ছে বেশ হৃদয় বিদারক কিছু কথাবার্তা লিখেছেন, গাভির স্টোরিটা বললেন। আরও বাকি সবাই যখন যারা টিম হোটেল থেকে যখন মাঠে এসেছিলেন, যখন শুনলেন যে তারা কার্লোস মেনেরো গার্সিয়া আর নেই, তখন সবাই একদম ভাবে একসঙ্গে সম্মত হয়েছেন যে এই ম্যাচটা খেলার মতো অবস্থা তাদের আর নেই। কারণ এরকম একজন কাছের মানুষ, মানে আসলেই কাছের মানুষ, মানে কাছের বলতে কি আমি আপনাকে বলি, মানে টিম ডক্টরদের ব্যাপারটা এরকম হয়, আমরা অনেক সময় এটা বুঝিও না। মানে একটা প্লেয়াররা তো ফুটবলার তো ক্যাম্পে থাকেন সব সময়, তাদের একটা কিছু না কিছু চলতে থাকে। একটা ধরেন আপনার না পা খাবেন, আপনার জ্বর এসছে, আপনি কিছু খাবেন, ওটাও আপনি টিম ডক্টরের কাছ থেকেই নেন। তার সঙ্গে আপনার নিয়মিত সাজেশন থাকে এবং তিনি আপনি কতটুকু, আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের টিম ডক্টর যারা কাজ করেন তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আর বার্সেলোনাটা হয়তো আরও এলিট লেভেলের, অনেক এলিট লেভেলের, কিন্তু ওইখানে পর্যবেক্ষণ আরও নিবিড়ভাবে হয়। তারা প্লেয়ার কতটুকু পানি পান করছেন সারাদিনে সেই হিসাব প্রতিটা প্লেয়ারের, ওই হিসাব তাদের কাছে থাকে। কে কি খেয়েছে আপনি দেখবেন যে ডক্টর হয়তো আপনার সঙ্গে কথা বলছেন, কিন্তু তার নজর সব দিকে সবসময় আছে। তো বোঝাই যায় যে এইরকম একজন দলের অবিচ্ছেদ্য অংশ। আমরা কথা বলি সবসময় ফুটবলারদেরকে নিয়ে, এর বাইরে খুবই দুঃখজনক যে আমাদের একজন টিম ডক্টরকে নিয়ে কথা বলার সময় সুযোগ হলো যেদিন আসলে তিনি আর নেই, এবং 40 বছর বয়স, সেটাও একটা একদমই তরুণ। সাধারণত লা লিগার ম্যাচগুলো এইভাবে পরিত্যক্ত হয় না, খুব বাজে আবহাওয়া না থাকলে। কিছুদিন আগে এরকম একটা ম্যাচ বাতিল মানে পরিত্যক্ত হলো। এই ম্যাচটা আবার বার্সেলোনা কবে খেলবে, 1 মাস সময় হয়তো লাগবে, কারণ বার্সেলোনাকে সামনে আবার বেনফিকার সঙ্গে খেলতে হবে সোমবারে, মানে আজকে রোববার। আজকে খেলার কোনো সুযোগ নাই, মঞ্জুইকেই তাদের নেক্সট ম্যাচ বেনফিকা। এবং আপনার কোপা দেল রের সেমিফাইনাল শেষ না হওয়ার আগ পর্যন্তই আসলে কোনো সময় নাই, মাঝখানে তোমার ফাঁকা শিডিউল তো থাকবেই না। এবং বেনফিকার সঙ্গে খেলতে হচ্ছে বার্সেলোনাকে 12ই মার্চ রাত 2টা বাজে। এবং একই সঙ্গে আপনি এটা বলতে পারেন, মানে ওইদিকে চিন্তা করার কোনো প্রয়োজন নাই যেটা সাপে বড় হলো কিনা, কারণ বার্সেলোনার জন্য একটা বড় ধাক্কা, এটা ধাক্কা অনেক দিক থেকে। আপনি যখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত মোটামুটি, তখন আপনি যখন ম্যাচটা থেকে বের হয়ে আসতে হচ্ছে, তখন এটা আপনার জন্য ভালো কিছু না। এবং যখন আপনি 3 হর্স রেসে আছেন, সেই সময় ব্যাপারটা আরও ভালো কিছু না। আপনি পয়েন্ট টেবিলটা দেখলে জানেন যে ওসাসুনার সঙ্গে জিতে ফেললে বার্সেলোনা বরং বাকি 2 দলের উপর চাপটা রাখতে পারতো। উল্টো আজকে রাতে ঘটনাটা পাল্টে যাবে। যদি রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদ তাদের ম্যাচগুলো জিতে যায়, রিয়াল মাদ্রিদ হয়তো বার্সেলোনার ওপরে উঠবে না, কিন্তু আতলেতিকো মাদ্রিদ আসলে বার্সেলোনার ওপরে উঠে যাবে। সেটা একটা মানসিক চাপ তৈরি করতে পারেই বার্সেলোনার ওপরে। আজ রাতে লা লিগার ম্যাচের ফিক্সচারগুলো যদি আমরা একটু দেখে নিই।
আজ রাতে কিন্তু বেশ ইন্টারেস্টিং গ্রুপ অফ ম্যাচ আছে, কারণ রিয়াল মাদ্রিদ খেলবে একটা মাদ্রিদ ডার্বি রায়ো ভায়েকানোর সঙ্গে, আর আতলেতিকো মাদ্রিদকে খেলতে হবে হেতাফের মাঠে, যেই হেতাফের মাঠে গিয়ে খেলাটা আসলে আতলেতিকো মাদ্রিদের জন্য কোনোভাবেও সহজ কিছু না। এবং একই কথা কিন্তু আসলে দিয়েগো সিমিওনে একই কথা বলেছেন একই সুরে, যে হেতাফের সঙ্গে হেতাফেকে আসলে হেলাফেলা করার কোনো সুযোগ নাই। একে তো এখন আতলেতিকো মাদ্রিদের সামনে খুব বড় একটা সম্ভাবনা আছে যে লা লিগার টেবিল টপে চলে যাওয়ার, তবে এর আগে একটা সতর্ক বার্তা দিয়ে রাখছেন সিমিওনে যে ঘরে ওরা অদম্য, ওরা আক্রমণেও ধার বাড়িয়েছে, কোচের চাওয়া অনুযায়ী তারা ম্যাচের ক্ষিপ্রতাও নিয়ন্ত্রণ করতে জানে। আমার ধারণা ম্যাচটা কঠিন হবে। এবং আরেকটা ব্যাপারে তিনি কথা বলেছেন যে হুলিয়ান আলভারেজ কিন্তু একটা ইয়েলো কার্ড থেকে দূরে আছেন সাসপেনশনে, এবং সেটা সম্ভবত বার্সেলোনার সঙ্গে যে সামনে যে পরবর্তী লা লিগার ম্যাচটা রয়েছে সেটার উপর কিন্তু একটা বড় প্রভাব পড়বে, কারণ সম্ভবত পরের ফিক্সচারটি আসলে বার্সেলোনার সঙ্গে, যেটা বলছেন যে বার্সেলোনা যেরকম একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাবে, আতলেতিকো মাদ্রিদ যদি ম্যাচটা আজকে না জেতে আতলেতিকোর উপরও বরং উল্টো প্রেশার থাকবে যে বার্সেলোনার সঙ্গে আসলে দূরত্বটা কমানো গেল। আবার রিয়াল মাদ্রিদের মাঝখানে কি করে, কারণ রায়ো ভায়েকানো ইজ নট অ্যান ইজি অপোনেন্ট। এই দুটো ম্যাচের উপর একটু নজর রাখতে হবে, কারণ এই দুই দলই তো আসলে একে অন্যের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচটায় খেলবে। এই কারণে একে তো লা লিগার সমীকরণ সেখানে থাকছে, আবার চ্যাম্পিয়ন্স লিগের ছায়াটা খুব প্রবলভাবেই দুই দলের উপর থাকবে। দুই দল সম্ভবত এই মুহূর্তে প্রায়োরিটাইজ করবে তাদের চ্যাম্পিয়ন্স লিগটাকে, এবং সেই কারণে আজকের ম্যাচে আমরা কিছু বিশ্রাম দেখতে পাবো মনে হয়। লিভারপুল যেটা করেছে, যেটা সবাই করছে, হ্যাঁ, বিশ্রাম, রোটেশন খুব জরুরি, কারণ আপনি হাই ইন্টেন্সিটি এরকম ম্যাচ খেলে এসে এত ইজিলি আপনার ভাইটাল প্লেয়ারদেরকে হয়তো খেলাবেন না। ব্যাকলাইনে আতলেতিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ দুটো আমরা পরিবর্তন দেখবো, কারণ লেল নরমাদ খেলার একটা কথা রয়েছে। হাভি গালান খেলতে পারেন, নাও খেলতে পারেন। হাভি গালানকে অবশ্যই ডিফেন্ড করেছেন, মনে হয় একটু বিশ্রামই রাখা, হাভি গালান একটু বিশ্রামে রাখা যেতে পারে, একটু ডিফেন্ড করেছেন। আতলেতিকো মাদ্রিদের প্রেস কনফারেন্সে তাকে একটু সমালোচনাই শুনতে হয়েছে গালানের ব্যাপারে, কিন্তু আই থিঙ্ক তাকে বিশ্রাম দেওয়া হতে পারেও বা নাও হতে পারে, বলা যাচ্ছে না আসলে। হয়তো রেনিলদো শুরু করতে পারেন, সেটাও হতে পারে, এরকম কিছু হতে পারে। আর কার্লো আনচেলত্তি এই ম্যাচের আগে যখন তার দল ভায়োকানোর বিপক্ষে খেলবে তখন তিনি বলছেন রায় দারুণ করছে, দল বেশ গোছানো, আক্রমণাত্মক, কিন্তু আমরা লড়ে যাব, আমাদের দরকার পয়েন্ট, পরিস্থিতি আমাদের পক্ষে নয়, আমরা হতে চাই লিডার, কিন্তু লড়তেও প্রস্তুত। এবার আপনাদেরকে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান তাদের একটু মনে ভয়টা ধরিয়ে দিই, সবশেষ 3টা ভায়োকানোর বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই, 3টা ম্যাচই আসলে ড্র হয়েছে, আর সবশেষ তারা দুটো ম্যাচে ভেতরে একটায় হেরেছে, একটায় জিতেছে। তার মানে ভায়োকানো আপনাকে উইংস না দিলেও টাফ টাইম উপহার দেয়। ভায়োকানো উপহার দিবে টাফ টাইম, তার কারণ হচ্ছে ভায়োকানোর প্লেইং সিস্টেম সম্ভবত আই থিঙ্ক লা লিগার মধ্যে সবচেয়ে ইন্টেন্স। যতটুকু খেলা দেখেছে ভায়োকানোর হেতাফে তো ইন্টেন্স, হেতাফে তো আপনার সিট ব্যাক করবে, কিন্তু ভায়োকানো উইল কাম অ্যাট ইউ। ইটস লাইক বোর্নমাউথ যেভাবে খেলে প্রিমিয়ার লিগে। আমার কাছে মনে হয় আতলেতিকোর ম্যাচটা, মানে আতলেতিকোর এই ম্যাচটা বিগ ব্লো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে হেরে যাওয়ার জন্য হেতাফের বিপক্ষে খেলায় যথেষ্ট, খুবই ইজি। এবং ভায়োকানো সিমিলার প্রোফাইল আমার কাছে মনে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.